হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রাইডাল ক্রিয়েশন পেজ থেকে আমি আবিদা সুলতানা। এই যে গায়ে হলুদের জন্য রেডি হয়ে আছে এই বাচ্চাগুলো। প্রোগ্রামে নাচবে, গাইবে, খেলবে, আরও কত কি। বাসায় প্রোগ্রাম হলে বেশি মজা হয়, তাই না? যে হলুদ শুরু হওয়ার আগে একরকম মজা এবং হলুদের প্রোগ্রাম চলতে চলতে একরকম মজা, আবার সবাই গেস্ট চলে গেলে, নিকটাত্মীয়গুলো থাকলে সেটা আরেক রকম মজা। এই বিয়েটার গায়ে হলুদ হয়েছে গ্যারেজে বিশাল বড় জায়গা এবং এত সুন্দর করে এটাকে ডেকোরেট করা হয়েছে যে বোঝাই যাচ্ছে না যে এটা পার্কিং এরিয়া। খুব সুন্দর করে আবার ওয়েলকাম যে ওই যে মাথার উপরে দেওয়া থাকে এটাও সাজিয়ে রাখা হয়েছে। চেয়ারগুলো ভীষণ সুন্দর আর গ্রাস কার্পেট দেওয়া হয়েছে, দেখে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে কোনো একটা কমিউনিটি সেন্টার, তাই না? খুবই ভালো লাগছে। আমার কাজ বরাবরের মতো টেবিল সাজানোর দায়িত্বই ছিল। টেবিলের জন্য যে খাবারগুলো সাজিয়ে পরিবেশন করা হবে সেগুলো খুব হিজিবিজি না, সিম্পল কিছু ডেকোরেশন। কারণ বর বউ এত সুন্দর করে সাজুগুজু করে বসে থাকবে, খাবারটা টেবিলটা যদি বেশি হিজিবিজি করে ফেলা হয় খুব একটা ভালো লাগবে না। কিছু ফ্ল্যাট, কিছু হাইট, এই দুই টাইপের ডেকোরেশন দিয়ে টেবিলটা সাজানো থাকবে। আর তাই আমি এরকম সাইজগুলো চুজ করেছি ভেজিটেবল এবং ফ্রুটসের ক্ষেত্রে। কারণ আমার কাছে যেটা প্রথম দিকে আমি যেটা করতাম অনেক বেশি সাজালি মনে দেখতে ভালো লাগতো, কিন্তু এখন আমি যেটা করি চেষ্টা করি হাইট উঁচু এবং হাইট নিচু দুই রকম করে ডেকোরেশন করতে। কারণ এই টেবিলের দায়িত্বটা ছিল আমার কাছে যে আপনি আপনার মতো করে সাজিয়ে দিন, আর তাই আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি। রিকোয়ারমেন্ট যে ফল এবং সবজি ছিল এবং যে খাবারগুলো ছিল সেগুলো দিয়েই আমি তাদের মনের মতো করে ডেকোরেশন করছি। কিছু পায়েস রান্না করা ছিল, কিছু না মানে পায়েস রান্না করা ছিল, সেই পায়েসটার উপরেও কিছু ডেকোরেশন করেছি হালকা পাতলা, যাতে পায়েসটাকে একেবারেই সাদা দেখতে না লাগে। অনেক ক্ষেত্রে হয় যে আনার দানা দিয়ে গায়ে হলুদ বা বর বউয়ের নাম লেখা হয়, কিন্তু আনার খুঁজে পাওয়া যায়নি। কারণ ঈদের পরপরই এই প্রোগ্রামটা ছিল, সেই সময় সব দোকানগুলো ওরকম করে ভালো মতো খুলেনি, যার কারণে মনের মতো করে ফল সবজি কিনতে পারিনি। যতটুকু পারা হয়েছে সেটুকুর মধ্যেই কভার করা হয়েছে। আনার দানাটা থাকলে যদি গায়ে হলুদ লেখাটা লিখতে পারতাম আরও বেশি ভালো লাগতো আমার মনে হয়। কেকটা জানি কোথা থেকে তারা অর্ডার করেছিল, কেকের কালারটা খুবই সুন্দর হয়েছে, একটা মানে গ্রিন, ইয়েলো, রেড তিনটা মিলিয়ে করেছে, সুন্দর লাগছিল। যেহেতু ফল এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলটা বেশি কালারফুল হয়নি, কিন্তু কেক থাকার কারণে এটা পুরাটাই একটা সুন্দর লাগছে। তো আমি চেষ্টা করেছি আমি সুন্দর করে এইভাবে কোনটা আগে কোনটা পরে এভাবে দেওয়ার চেষ্টা করেছি। মাঝখানে দিকটা একটু ফাঁকা রেখেছি যাতে করে বর বউয়ের যে লুকটা সেটা ভালো লাগে। আজকাল অনেক বিয়েতেই আমি দেখি যে টেবিলের ডেকোরেশনটা একটু এলোমেলো থাকে, তো আমার কাছে সেটা মনে হয় যে ইস, আমি যদি দেখতাম একটু ঠিক করে দিতে পারতাম ভালো লাগতো। তো এই যে এখানে আমার সুযোগ হয়েছে ঠিক করার, আমি বারবার একটু একটু করে চেঞ্জ করে করে এটা ঠিক করছি। দেখা যায় যে খাবার এই পর্যন্তই, আর বেশি থাকবে না, শুধু ওই যে হলুদ আর মেহেদির বাটিটা রাখা হবে, এটার জন্য একটু স্পেস রাখতে হবে। অনেক ক্ষেত্রে হয় কি টেবিলে খাবার বেশি থাকলে টেবিলে আবার একটু জোড়া দিতে হয়, তো জোড়াটা না লাস্টের দিকে দিলে ভালো, কিন্তু প্রথম দিকে দিলে হয় কি ছবিটাতে অত ভালো আসে না। এই যে এখানে একটা টেবিল আছে, এটার সাথে যদি এক্সট্রা টেবিল দেওয়া হয় তাহলে কি ভালো লাগবে? তেমন একটা লাগবে না।